আমার দাবি হলো যে বাংলাদেশ ক্রিকেটার অলরাউন্ডার খেলোয়াড় যাকে দিয়ে আজকে আমাদের বাংলাদেশটাকে চিনে। আপনার অন্যান্য দেশে আপনি যাইয়া জিজ্ঞেস করবেন যে এই দেশটাকে চিনেন, কইব যে চিনি না, কিন্তু ওই দেশটার খেলোয়াড়কে জিজ্ঞেস করলে কইব সাকিবুল হাসান অলরাউন্ডার খেলোয়াড়, তখন বলবো যে হ্যাঁ চিনি। তো ওর অবদানের কারণে আজকে আমাদের বাংলাদেশটাকে চিনে, আজকে ওর কারণে আজকে আমরা বাংলাদেশে ক্রিকেট ফুটবল খেলা দেখি। যার কারণে ওকে যদি বাংলাদেশের ক্রিকেটে খেলতে যদি না দেওয়া হয় ততক্ষণ পর্যন্ত আমার দাবি চলবে। এবং কি উনি বলেছে যে উনি দেশের মাটিতে খেলতে চায়। আপনি দেখেন যে বাংলাদেশের যে পরিস্থিতি, আপনার দেখেন আমার মা আছে, আমার ভাই আছে, আমার বাপ আছে, আমিও আছি। এখন আমার বাপে যদি অন্য দল করে, আমি যদি আরেকটা দল করি, তখন ওই দল থেকে কি আমার বাপরে বাদ দিতে পারবো? না, কোনোদিনও আমার বাপরে বাদ দেওয়া যাবে না। আমার বাপকে কইতে হইব যে তুমি আরে এসব কাজ করবে না। তো ঠিক ওই পর্যায় থেকে আপনার সাকিবুল হাসানে এক পর্যায়ে যা করেছে ওইসব বাদ দিয়ে ক্রিকেটে তাকে আনা হোক, এটা আমার দাবি। হাত বাঁধছে এই কারণে যে আপনি দেখেন বাংলাদেশের মানুষ কিন্তু অনেক 22 কোটি, যার কারণে আপনার অনেক প্রজন্মের লোক থাকবে, কেউ তাকে ভালোবাসবে, কেউ তাকে ভালোবাসবে না, কেউ দল করবে, কেউ দল করবে না, কেউ কাজ করবে, কেউ কাজ করতো না। তো ও পর্যায় থেকে আমি তার ভক্ত এবং কি তার খেলা দেখে এসেছি এবং কি বাংলাদেশের খেলা দেখি, ক্রিকেট খেলা। তো ওই পর্যায়ে যদি তার কোনো সমস্যা থাকে, তার যদি কোনো মামলা হামলা থাকে, সব মামলা হামলা আমার গাড়ি দেওয়া হোক, এটা আমি চাই। তবু তাকে খেলতে দেওয়া হোক, এটা আমার দাবি।